নমস্কার বন্ধুরা, আমি মাতঙ্গিনী। মাতঙ্গিনী হেসেলে অনেক অনেক স্বাগত, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আর মাছ যদি এভাবে রান্না করা যায়, মাংসের থেকেও স্বাদ ভালো হবে। কিভাবে বানালাম রেসিপিটা প্রথম থেকে দেখে নিন। বন্ধুরা, আজকে আমি আর মাছ রান্না করব। একটা গোটা আর মাছ এনেছি, 4টে টুকরো হয়েছে, লেজা মাথা। এমনভাবে রান্না করব মাংসের স্বাদ ভুলে যাবে। তাই জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে রাখতে হবে। আর মাছ আঁশবিহীন মাছ, এই মাছ কিন্তু ভীষণ ফোটে, তাই একটু সরষের তেল দিয়ে মাখলে মাছটা কম ফুটবে। সরষের তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছটা ভেজে নেব। আমি খুন্তি দিয়ে দিচ্ছি, কারণ আমার তো পায়ে ব্যথা, আপনারা জানেন, আমি ব্যালেন্সটা পাবো না, তাই একটু দূর থেকে দিচ্ছি। মাছটা হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি মাছগুলো ভেজে নিয়েছি। এতে একটা বড় টমেটো, কয়েক কোয়া রসুন, একটু আদা, কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এখন ওই মাছের তেলেই কটা লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দেব, আর দেব 2টো তেজপাতা। একটু পেঁয়াজ ভেজে নেব। আমি যে পেস্টটা করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই পেস্টটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেব। ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার আদা, পেঁয়াজ, রসুনটা কষানো হয়ে গেছে। এবার আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু চিনি জলে গুলে এই পেস্টটা দিয়ে দেব। আবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটু টক দই ফেটিয়ে নিয়েছি, টক দইটা দিয়ে দেব। আবার ভালো করে নেড়ে দেব। বন্ধুরা, এখন আমি একটু গরম জল দেব। যে কোনো রান্নাতে একটু গরম জল দিলে স্বাদটা ভালো হয়। বন্ধুরা, এবার আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, ঠিক মতনভাবে করতে পারছি না, আপনারা জানেন আমি ভীষণ অসুস্থ, আমার এই পাটা ভেঙে গেছে। খুব কষ্ট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, প্লিজ একটু মানিয়ে নেবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাতঙ্গিনীর পাশে থাকবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেব। দেব একটু শাহি গরম মশলা, রান্নার স্বাদ আলাদা হয়। আর মাছের রসা তৈরি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। আমি এখন পরিবেশন করব।
তৈরি হয়ে গেল আর মাছের রসা। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আমি মাতঙ্গিনী এখন তাহলে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। তাহলে এখনকার মতো নমস্কার।